আজকে যারা আসছে, যারা পাস খুলবে তাদের কোনো পাস খোলার অপশন নাই। তাহলে এটা হুদাই, এটা ভুয়া। এটা ভুয়া না। একজন হয়েছে, একজন হয়নি। সকাল 7টা থেকে ট্রাই করতেছি এই পাস। সকাল 7টা থেকে ওনারা বলছে 10 মিনিট পর পর ট্রাই করেন, হয়ে যাবে। এই 7টা থেকে ট্রাই করার পর এখন পর্যন্ত হয়নি। আমার 500 টাকারই তেল নেওয়া লাগছে। আর যারা আগের থেকে করে রাখছে তারা ঠিকই 1000 টাকার তেল নিছে। আমি অবজেকশন জানাইছি যে আমার পাস হয়নি, আমার পাসটা করে দেন। আমার তো সবই আছে, গাড়ি কাগজ আছে, লাইসেন্স আছে। বলছে সার্ভার ডাউন, কিছু করার নাই। তার মানে আজকে যারা আসছে, যারা পাস খুলবে তাদের কোনো পাস খোলার অপশন নাই, তাদের সার্ভার ডাউন। তাহলে এটা হুদাই, এটা ভুয়া। তো ভুয়া না, এটা ভুয়া না। একজন হয়েছে, একজন হয়নি। তার মানে আজকে তাহলে সবাইরে সেম করে দিক, সবাইরে পাস করে দিক, আর নাহলে সবাইরে নর্মাল করে দিক। পাস করে দিছে আজকে যারা ট্রাই করছে। আপনি সিরিয়ালে দেখেন কত হাজার হাজার গাড়ি। গিয়ে জিজ্ঞেস করেন একজনও পাস করতে পারছে কিনা সকাল 8টার পরে। যদি 8টার পরে যদি করতে পারে তাহলে আপনি আমাকে বললেন যে আমি মিথ্যা কথা বলতেছি। দেখেন সিরিয়ালে লোক আছে, 8টার পর কেউ করতে পারে না আজকে। সার্ভার ডাউন, এটা তো হইতেই আছে। 2জন 3জন মাঝখান দিয়ে সিরিয়ালে ঢুকতেছে, কারে বিচার দিব? কেউ তো দেখার মতো নাই। কারে বলবো? আমি পাম্পালার এই যে মাত্র ওনাকে বললাম যে 200-300 টাকার বেশি দেওয়া যাবে, পাস আছে। আমি কেনা তাহলে ওই আলাপ করেন না আমার সাথে। একটা চালালের মতো ব্যবহার করলে এটা হইলো? আমি তো মনে করি এই পাসটা দেওয়াটাই ঠিক হয়নি। এই পাসটা তো সবাই সবার মতো যেভাবে নিচ্ছিল, 500 করে দিত, 1000 করে দিত। সবাই কি আর অ্যাপ বুঝে? সবাই কি এত শিক্ষিত? এখন আপনার যারা মুরব্বীরা আছে, অনেকে আছে অশিক্ষিত, যারা পাঠাও মারে, তারা কি বুঝে কিছু? তারা তাদের অ্যাপটা তাদেরকে কাছে গিয়ে খুলে দিতে হবে যে ভাই বাইকে বসে আছেন, দেন আমি পাসটা খুলে দিই, তাহলে আপনি তেল নিতে পারবেন। আমরা যারা শিক্ষিত মানুষরা যারা যাইতেছে তাদেরই খুলতে পারতেছে না, মূর্খরও তো বাদই দিলাম। তাহলে এটা হইলো? এটা হইলো না। আজকে প্রথম আসছি, এখন দেখি 1000 টাকা দিচ্ছে এখানে তেল। দাঁড়ানো লাগবে না সেটা বলছিল, কিন্তু আমি সকাল 6টা থেকে লাইনে দাঁড়াইছি। মূলত হ্যাঁ, লাইন শুরু করছি 6:30 থেকে। 6টার সময় আসছি, 6:30টায় লাইন শুরু করছি। এখন পর্যন্ত আমি তেল পাই নাই। আর তারপরে সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল, আমরা সর্বোচ্চ 7 লিটার তেল পাবো, 12.5 লিটার করে আর কি তেল পাই। কিন্তু এখানে দিচ্ছে 1000 টাকা। দীর্ঘ লাইনে দাঁড়ানোর পরে 1000 টাকা তেল দিচ্ছে। আমার মনে হয় না যে এটা একটা লাইন করে সবাইকে সমানে দেওয়ার দরকার ছিল, কারণ ওই লাইনটা আগায় যাচ্ছে। ওনারা 2জন 3জন করে পাচ্ছে, আমরা একজন পাচ্ছি, কারণ এখানে স্ক্যানের প্রবলেম হচ্ছে, স্ক্যান হচ্ছে না।